গুড মর্নিং এভরিবডি। আজকের রবীন্দ্রনাথের 160তম জন্মজয়ন্তী, আর এই আলোকেই তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে একটা নতুন ক্লাস নিতে যাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে কেরিয়ার বিল্ডিং, আর তার সে বিষয়ে তোমাদেরকে আমি একটা কাউন্সেলিং দিতে চাই। ব্যাপারটা কিন্তু খুব ছোট নয়, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, যে তোমরা যেমন পড়াশোনা করছো, অর্থাৎ পড়াশোনার শেষে গিয়ে তোমাদের কি জীবিকা হবে, যার উপর নির্ভর করে তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা বেঁচে থাকবে যে কাজটা করে, তাকেই আমরা বলছি যে কেরিয়ার বিল্ডিং ক্লাস। এইবার দেখতে হবে যে অনেক সময় যে তোমাদের বাবা মা বা কাকু, আত্মীয় স্বজন, জেঠু, দাদু হয়তো অনেক বড় চাকরি করেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ শিক্ষক। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমার যা পোটেনশিয়ালিটিস আছে তাদের সাথে ম্যাচ নাও করতে পারে। তিনি ইঞ্জিনিয়ার হয়েছেন বলেই তুমিও ইঞ্জিনিয়ার হবে, তুমিও ডাক্তার হবে, এ কথা কিন্তু আজ আধুনিক শিক্ষা জগতে কোনো স্থান নেই। তুমি পড়াশোনা করার সাথে সাথে তোমাকে কিন্তু নির্ধারণ করতে হবে যে তুমি ভবিষ্যৎ জীবনে তুমি কি করবে, কি কাজ করবে। শুধু কাজ করলেই হবে না, যে কাজটা তোমাকে স্যুট করবে, তোমার উপযুক্ত। অর্থাৎ আমি বলতে চাইছি যে কাজটা করে তুমি আনন্দ পাবে, যে কাজটার মধ্যে তুমি এক্সেলেন্সি প্রকাশ করতে পারবে, এনহ্যান্সমেন্ট হবে তোমার, সবাই বাহবা দেবে তোমাকে, আর যেটা করে তুমি তৃপ্তিও পাবে। সেই উদ্দেশ্যে, সেই নিরিখে আজকের এই ক্লাসটা। কেরিয়ার কথাটার অর্থ হচ্ছে জীবিকা, আর কি করে সেটাকে আমরা বিল্ড আপ করব। প্রথমেই তোমাকে এটা মনে রাখতে হবে যে তুমি যে পড়াশোনা করছো, সবার শেষে গিয়ে আমরা এটাই দেখি যে তোমাকে বন্ধুকে দেখছো, বান্ধবীকে দেখছো, তোমার পাশের বাড়ির লোককে দেখছো, তাদেরকে তুমি সকলেই চেনো। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছো যে তুমি তোমাকে জানো কিনা? তুমি কি তোমাকে জানো? অর্থাৎ আমি বলতে চাইছি যে নিজেকেই কিন্তু আমরা জানি না, আর এটাই বর্তমান জগতে, যেখানে আধুনিক, আমি তোমাদেরকে বলছি প্রথম দিক, যে নো ইয়োরসেলফ। যত আমরা উন্নতশীল দেশ দেখি বা ইউরোপের দেশগুলোতে ক্লাস 9 থেকেই তাদেরকে এটা শেখানো হয় যে তুমি নিজেকে তুমি জানো, নিজেকে তুমি চেনো। আমরা কিন্তু এই কাজটাই করি না। আমরা পড়াশোনা করি, ইতিহাস পড়ি, ভূগোল পড়ি, তাকে জানবার চেষ্টা করি, বিজ্ঞান পড়ি, কিন্তু নিজেকে জানবার অর্থাৎ প্রথম পর্যায় হচ্ছে অর্থাৎ নিজেকে দাঁড় করাবার। তুমি যে জীবিকা গ্রহণ করবে, তুমি যদি নিজেকেই না জানো, তাহলে তুমি কি করে নিজেকে কোন জীবিকায় তোমাকে স্যুট করবে তুমি কি করে জানবে? আমি বলতে চাইছি যে তোমার উইকনেসটা জানবে প্রথমে, তোমার স্ট্রেংথ কি কি আছে, অর্থাৎ তোমার দুর্বলতা কি, আর তোমার কোন জায়গাটায় তুমি শক্তিশালী। এটা মনে রাখতে হবে কিন্তু এই ব্যাপারে, যে নো ইয়োরসেলফ মানে শুধুমাত্র নিজেকে যে জানবো তার একটা স্কেল আছে। তুমি প্রথমে জানবে যে তোমার শ্রেণীর সাপেক্ষে তোমার অবস্থান কি, সেটা কখনো আমরা কেউ বিচার করি না। তোমার সাপেক্ষে, অন্যের সাপেক্ষে তোমার অবস্থানটা কি, তোমার গোটা স্কুলের সাপেক্ষে তোমার অবস্থান কি। এইবার তোমার যে এলাকা আছে, ধরো 10টা স্কুল আছে তোমার ব্লকে, তার সাপেক্ষে তোমার অবস্থান কি, তোমার জেলার সাপেক্ষে কি, এবং সর্বোপরি রাজ্যের সাপেক্ষে কি, এবং তার থেকেও বড় দেশের সাপেক্ষ, এবং পরবর্তীকালে আন্তর্জাতিক সাপেক্ষে। এবং এতগুলো আমরা পরিপ্রেক্ষিতে নিজেকে বিচার করতে হবে। সেখানে তোমার যেখানে উইকনেস থাকবে, সেই উইকনেসগুলোকে তোমাকে মিট আপ করতে হবে, সেই উইকনেসগুলোকে সারাতে হবে, এবং তোমার যে স্ট্রেংথ আছে, শক্তি, সেই স্ট্রেংথটাকে তোমার কাজে লাগাতে হবে। আর এই স্ট্রেংথ কিন্তু তোমার একটা বিরাট সোর্স, এটা মনে রাখবে তোমরা। এই স্ট্রেংথটা তোমার একটা বিরাট সোর্স। তোমার যেখানে উইকনেস আছে, দুর্বলতা, সেখানে তুমি সাপোর্ট নেওয়ার জন্য কিছু সাইকোলজিক্যাল টেস্ট করা যেতে পারে তোমার। আর এটা যেহেতু একজন বিশেষজ্ঞের বিষয়বস্তু,
এটা নিয়ে আমি পরবর্তীকালে আরও আলোচনা করব। কিন্তু আমরা আগে যে পজিটিভ দিকটা আছে অর্থাৎ স্ট্রেংথ, সেটা সাপেক্ষে আমরা কি আলোচনা করছি তোমরা একটু ভালো করে মনে রাখবে যে স্ট্রেংথটা কি, তোমার প্রেজেন্ট অপরচুনিটিস কি আছে, অর্থাৎ তোমার কি কি সুযোগ আছে। এটা কিন্তু মাথায় রাখবে যে তুমি আজকে যে শ্রেণীতে পড়ো, তুমি আজকে স্কুলে আসতে পারছো, সেখানে 7টা 8টা করে ক্লাস হচ্ছে, তোমার শারীরিক শিক্ষার ক্লাস হচ্ছে। তুমি কিন্তু একটা স্ট্রেংথ ধরে নাও যে তুমি অঙ্কে খুব তোমার ভালো লাগে, এটা তোমার একটা স্ট্রেংথ। তুমি কিন্তু ক্রমাগত যাচাইয়ের মধ্যে দিয়ে, শিক্ষকের মধ্যে দিয়ে, পারিপার্শ্বিক যারা বন্ধু আছে তাদের মধ্যে আলোচনা করে এই স্ট্রেংথটাকে আরও তোমরা স্ট্রঙ্গার করতে পারো। এবং যে তোমার যে প্রেজেন্ট অপরচুনিটি, এটা কিন্তু তোমার কাছে বিরাট একটা অপরচুনিটি, একটা সুযোগ কিন্তু তোমার। সেই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে যদি তুমি নিজেকে জানতে চাও। আর তুমি এই স্ট্রেংথ যাচাইয়ের মধ্যে থেকেই তোমার কোন কোন জায়গায় উইকনেস আছে, কোন কোন বিষয়ে উইকনেস আছে, এবং শুধু সাইকোলজিক্যালি তুমি কোন কোন জায়গায় কিভাবে রিয়্যাক্ট করছো, সেটা সময়োপযোগী কিনা, এবং তাতে কেউ বিরক্ত হচ্ছে কিনা, এবং তার কোনো আদৌ কোনো মূল্য আছে কিনা, এটা কিন্তু তোমাকে জানতে হবে। দেখো, আমাদের কিছু কিছু জায়গায় বিরাট উইকনেস আছে। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি, ধরো আজকে যে স্কুলের ড্রেস পরে তুমি আজকে স্কুলে ঢুকছো, আগামী 1 বা 2 বছর বা 3 বছর পরে কিন্তু এই স্কুলের ড্রেস তোমার থাকবে না। এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। কিন্তু একটা নতুন ড্রেস কোড আসবে যখন তোমরা আরেকটা আঙ্গিকে পৌঁছবে, যখন একটা উচ্চ শিক্ষার দিকে যাবে, এই বন্ধু কিন্তু তোমার থাকবে না। বন্ধু কিন্তু কোথায় কে কোথায় চলে যাবে, হয়তো পুজোর সময় একসাথে এসে 10টা বন্ধুর সাথে সাক্ষাৎ হলো। অর্থাৎ আমাকে জানবার জরুরি আছে যে আমার পারিপার্শ্বিক অবস্থান, সেই জায়গায় আমার নিজের পরিচয়টা কি। শুধুমাত্র যে পরিচয় জানবো তার কতগুলো স্কেলের ব্যাপারে তোমাকে সদা সর্বদা বিভিন্ন মাধ্যমের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হবে। সংবাদ মাধ্যম বলো, কর্মসংস্থানের সংবাদগুলো বলো, টিভি বলো, মিডিয়া বলো, তার সাপেক্ষে কিন্তু তোমাকে নিজেকে যাচাই করতে হবে। দেখতে হবে কোন জায়গাগুলো, অর্থাৎ তুমি অঙ্ক পছন্দ করো, তোমার কোন কোন জায়গা খোলা আছে, সেই জায়গাগুলোর নিরিখে তোমার অবস্থান কি। তুমি তো পড়াশোনা করছো এখন, এবং কোনো কোনো বিষয়ে তুমি ভালো এবং তোমার আগ্রহ আছে সেখানে। এবার তুমি যাচাই করছো নিজেকে, এবং এই যাচাইটা করবে যে তোমার পড়াশোনার করার পরে ততগুলো হয়তো টেস্ট হবে। হায়ার সেকেন্ডারি পাস করলে অনেক কলেজ আছে যেখানে তোমার মেধাবৃত্তির মাধ্যমে নেওয়া হয়, আবার কোনো কোনো জায়গায় এন্ট্রান্স টেস্টও হয়, যেমন একটা জয়েন্ট এন্ট্রান্স টেস্ট। অর্থাৎ সেখানে তুমি তোমার শুধু অঙ্ক ভালো লাগলো বা বিজ্ঞান ভালো লাগলো, তুমি পড়াশোনা করলে সেখানে তুমি তোমার নম্বর হতো 60 বা 70%। কিন্তু এটা পর্যাপ্ত কিনা সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নিরিখে সেটা কিন্তু তোমাকে যাচাই করতে হবে। অর্থাৎ সেখানে তুমি পরীক্ষায় বসলে তুমি উত্তীর্ণ হবে কিনা, এবং উত্তীর্ণ হলে পরবর্তীকালে তুমি কি কি পড়াশোনা করতে পারবে, এটা সম্পর্কেও কিন্তু তুমি নিজেকে খুঁজে রাখতে হবে। অর্থাৎ এইটাকেই বলছি আমি স্ট্রেংথ। আর অপরচুনিটিস কিন্তু তোমাকে বারে বারে বলছি, তুমি স্কুল পাচ্ছ, তুমি প্রশিক্ষিত শিক্ষক পাচ্ছ, তুমি প্রাইভেট টিউটরও পাচ্ছ কোনো কোনো ক্ষেত্রে, তোমার পারিপার্শ্বিকে যে বিভিন্ন উৎসগুলো আছে সেটাকে কাজে লাগাচ্ছ কিনা, এবং সর্বোপরি তোমার বাবা মা বা তোমার যে জায়গায় তুমি পড়াশোনা করছো তাদের বিভিন্ন উৎস থেকে তোমার পেছনে যে টাকাটা ক্ষয় করছে, সেটাও কিন্তু তোমার একটা অপরচুনিটি। এইবার তুমি যখন এতগুলো জেনে যাচ্ছ, এতগুলো জানবার পরে পরবর্তী স্টেপ হলো যে তুমি নো দ্য কোর্সেস। তুমি তো জানলে যে তোমার উইকনেস কোথায়, সেটা মেকআপ করার এখানে ব্যাপার আছে। কিছু কিছু ক্ষেত্রে যদি সাইকোলজিক্যাল টেস্ট নিতে হয় সেটাও করতে হবে। এবং তোমার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথের বিচারে তুমি যখন নিজেকে জেনে যাচ্ছ, এইবার তুমি সেই স্ট্রেংথের উপর নির্ভর করে তুমি নিজেকে জানো যে তুমি নো দ্য কোর্সেস। অর্থাৎ পড়াশোনা করবে কোন কোন বিষয় নিয়ে, কোন কোন কোর্স আছে সেখানে, কি কি কোথায় কোথায় ভারতবর্ষের বা কোন অন্য কোনো রাজ্যে সেটা কিভাবে পড়ানো হয়, সেখানে কি কি কলেজ আছে, এবং শুধু কলেজ থাকলেই হলো না, তার অল্টারনেটিভ কি কি কোর্স আছে,
ধরো তোমাকে উদাহরণ হিসেবে বলে দিই, যে তোমার খুব বায়োলজি পছন্দ হয়, তাহলে তোমাকে জানতে হবে সেই বায়োলজিতে কোন কোন জায়গায় কি এন্ট্রান্স টেস্ট নেওয়া হয় কিনা। এবার কোন কোন কলেজে তুমি বোটানির অনার্স নিতে পারো, জিওলজিতে অনার্স নিতে পারো। এবার তুমি পেলে না, তুমি হতাশ হলে, তাহলে কি হতে হবে? দ্বিতীয় একটা অপশন তোমাকে ওপেন আপ রাখতে হবে। সে দ্বিতীয় অপশন কি? একটা অল্টারনেটিভ কোর্সেস, অর্থাৎ তুমি এর থেকে মাইক্রোবায়োলজিতে যেতে পারো, তুমি এখান থেকে নার্সিং কোর্সে যেতে পারো। এখন তো মেল নার্সিংও হয়, আর তারপরে তো মেয়েদের নার্সিং তো রয়েছেই। অর্থাৎ আমি অল্টারনেটিভ কোর্স বলতে এগুলোকে বোঝাতে চাইছি। তুমি এগুলো তোমাকে খোঁজ খবর সেগুলো কিন্তু এখন থেকেই তোমার প্রস্তুতিটা নিতে হবে, এবং জানতে হবে যে কলেজগুলোতে তোমাকে ভর্তি করানো হবে, যে অল্টারনেটিভ কোর্স হবে তার কি কি ব্যবস্থা আছে, এবং সেই ব্যবস্থাটা কতটা টাকা খরচ হয় এটাও জানতে হবে তোমাকে। তোমার কি কি পড়াশোনা করবে সেটা তোমার পরবর্তীকালে তুমি যে তোমার যে পেশা বা জীবিকা গ্রহণ করবে তার সেই কলেজগুলো কি কি সুযোগ দেয় তোমাকে, সেখান থেকে কলেজ নির্বাচন করাটাও কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু পরবর্তীকালে। তুমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছো, কোন কোন জায়গায় পড়ানো হয়, অনেক কলেজ আছে প্রচুর টাকা নেয়, আবার কোনো গভর্নমেন্ট কলেজ আছে সেখানে টাকা খরচ কম। এই বিষয়গুলো কিন্তু তোমাকে এখন থেকেই প্রস্তুতিগুলো নিতে হবে। অর্থাৎ এগুলো যদি তুমি এখন থেকেই নাও তবেই কিন্তু তোমার কেরিয়ারটা সুগঠিত হবে। এবার দ্বিতীয় আসছি আমি রিসোর্সেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই রিসোর্স বলতে বাংলায় যাকে বলে উৎস। এবার এই উৎসকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা উৎস হচ্ছে টাইম, আরেকটা উৎস হচ্ছে মানি। তুমি তো পড়াশোনা করলে, কলেজ নির্বাচন করলে, এইবার দেখতে হবে যে কতটা টাইম সেই কোর্সটা নেবে, অর্থাৎ কত সময় লাগবে তোমার সেই কোর্সটাকে কমপ্লিট করতে, সেটাকে বলছি আমি টাইম। ধরে রাখো যে কোনো জায়গায় দেখা গেল যে প্রচুর সময় নিয়ে গেল, সেই সময়টায় তোমার প্রচুর টাকা খরচ হয়ে গেল, যেটাকে চালাবার মতো ক্ষমতা তোমার পরিবারের নেই, তাহলে এর মধ্যে একটা সামঞ্জস্য বিধান তোমাদেরকে কিন্তু করতে হবে। এটাকে বলছি আমি উৎস। লাস্ট যে পয়েন্টটায় আমি বলছি তোমাদেরকে, স্কোপ, সুযোগ। তুমি তো পড়লে, নিজেকে জানলে, কোর্স জানলে, কত সময় লাগে, কি পয়সা লাগে। তুমি কলকাতায় পড়তে গেলে শুধুমাত্র কিন্তু মানি বলতে কিন্তু তোমার কোর্সই বোঝাবে না। মানি বলতে কিন্তু এখানে তোমার থাকবার, খাবার খরচ, আর এখানে সাথে সাথে কিন্তু কিছু রিলিফও আছে, এটাও তোমার সম্পর্কে আগে থেকে জানতে হবে যে সরকার কোন কোন জায়গায় রিলিফ দেয়। তুমি যদি খুব ভালো রেজাল্ট করো তাহলে স্কলারশিপ পেতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার মানি প্রবলেমটা অনেকটা রিডিউসড হবে, কম হবে, অর্থাৎ তুমি সেখান থেকে সাহায্য পাবে। সময়টা তুমি আগে থেকে জেনে যাচ্ছ যে এত সময়ের মধ্যে আমার বাড়ি থেকে এতটা সাপোর্ট দিতে পারবে। আর লাস্ট যেটা আসছে তোমাদের কাছে, সেটা হচ্ছে স্কোপ, সুযোগ। তুমি তো এত কিছু জানলে, এত কিছু পড়লে, কলেজ নির্বাচন করলে, এইবার তোমার কি কি সুযোগ আছে। এই সুযোগ বলতে কিন্তু দুটো ভাগে, একটা হচ্ছে অ্যাপটিটিউড, আরেকটা হচ্ছে এনহ্যান্সমেন্ট। এবার দেখো যে তুমি স্কোপ যখনই, বহু ছাত্রছাত্রী আমার কাছে আসে, আমি হয়তো তাদেরকে বললাম, তাদের কোনো কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ার বিল্ডিং সম্পর্কে কোনো জ্ঞানই নেই। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে এসে বলল যে স্যার আমি যদি এমএলডিটি কোর্স করি বা তোমার মাইক্রোবায়োলজির কোর্স করি, স্যার স্যালারিটা কত বলবো? এটা মাথায় রাখতে হবে কিন্তু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের, যে স্যালারিটা কিন্তু তোমার বিষয় নয়। তোমার প্রাথমিক ক্ষেত্রে তুমি কি স্যালারি পেলে, তোমার জীবন ধারণ হলো কিনা, তার উপর তুমি এনহ্যান্সমেন্ট করতে পারলে কিনা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আর এইখানেই তোমার যে অ্যাপটিটিউডটা, তোমার যে স্বাভাবিক ক্ষমতা তুমি গ্রহণ করেছো তোমার স্ট্রেংথের উপর নির্ভর করে, সেইখানে তুমি যদি ক্রমাগত প্রয়োগ করতে পারো। ধরে রাখো যে আমরা সরকারি চাকরি, বেসরকারি চাকরি করছি, এখানে মাথায় রাখবে এই অ্যাপটিটিউডটা কিন্তু বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য সমভাবে। অর্থাৎ যার যার মূলধন আছে বাড়িতে, তার যদি
ধরো কারিগরি একটা ছোট্ট তুমি ট্রেনিং নিলে, তুমি তেমন তোমার কোনো মেধা নেই, তুমি সেভাবে তোমার পারিবারিক ক্ষমতা নেই তোমাকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য, তোমাকে বাধ্য হয়ে তুমি হয়তো একটা বিজনেসের মধ্যে ঢুকেছো ছোটোখাটো, এবং সেখানে তোমার প্রবণতা আছে। সেই অ্যাপটিচিউডটা দিয়ে ছোট ছোট অবস্থায় যদি আমরা শুরু করি, তাহলে কিন্তু আমার যে স্বাভাবিক ক্ষমতা আছে, এই স্বাভাবিক ক্ষমতাগুলো যে এতদিন ধরে আমি অর্জন করেছি কতগুলো নিরিখে, কতগুলো পরিপ্রেক্ষিতে, সেখানে কিন্তু আমি ধীরে ধীরে আমি সেটাকে বাড়াতে পারি। এটার কিন্তু লজ্জার কোনো বিষয় নয়, এখানে কিন্তু স্যালারিটা ম্যাটার নয়। আমি এমনও দেখেছি যে বহু একটা ছোট ব্যবসা করে পরবর্তীকালে কিন্তু সে শিল্পোদ্যোগী হয়েছে, এরকম উদাহরণ ভারতবর্ষে এবং গোটা বিশ্বে ভুরি ভুরি আছে। অর্থাৎ এখানে আমি বারে বারে বলতে চাচ্ছি, তোমার যে স্বাভাবিক প্রবণতা বা স্বাভাবিক যে ক্ষমতাটা, সেটাকে তোমাকে প্রয়োগ করতে হবে। এখানে স্যালারিটা ম্যাটার করবে না, এবং সেখানে ধীরে ধীরে কি করে তুমি উৎকর্ষ বৃদ্ধি করতে পারো, সেই উৎকর্ষ বৃদ্ধির ক্ষেত্রে পরবর্তীকালে ধরো তুমি একটা বিজনেস করছো, ব্যাংক কোথায় লোন দিচ্ছে, সরকারের কি কি প্রকল্প আছে, কোন কোন জায়গায় ব্যাংকের ইন্টারেস্ট কম, সেগুলোও কিন্তু এর মধ্যেই আসবে কিন্তু। অর্থাৎ এতগুলো তুমি যদি আগে থেকে যদি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে থাকো এবং একটা নির্দিষ্ট রুটিন মেনে চলো, সব ক্ষেত্রে কিন্তু তোমার একটা ফোকাসটা বিরাট কাজ হবে। তোমার ফোকাসটা কিন্তু কখন থেকে হারিয়ে গেলে চলবে না। তোমার ভিতরে নিজেকে জানতে পারছো, তোমার স্ট্রেংথ কী কী তুমি জানতে পারছো, কলেজ কোথায়, অল্টারনেটিভ কোথায়, কলেজে ভর্তি হওয়ার পরে তুমি কিন্তু বিপদগামী হয়ে গেছো। অর্থাৎ তোমার ভিতরে যে সম্ভাবনাগুলো ছিল, সেই সম্ভাবনা না অচিরেই বিনষ্ট হলো। তাহলে এই গোটা বিষয়টার উপরে তোমার ফোকাসটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। অর্থাৎ সব সময় তোমাকে ফোকাসড থাকতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে, যে তোমার যে কেরিয়ার তোমার জন্য কিন্তু অপেক্ষা করে বসে আছে। তুমি যদি ফোকাস রাখতে পারো প্রত্যেকটা ক্ষেত্রে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ফোকাসটা এতটাই জরুরি হবে, তোমাকে বারে বারে বলছি, ফোকাসটা কিন্তু শুধুমাত্র নিজের নিরিখে নয়, তোমাকে সার্বিকভাবে জানতে হবে। তোমাকে সব সময় এটাকে সংবাদে জানতে হবে যে বর্তমান অবস্থা কী, বর্তমান এই জায়গাটায় যদি আমি কাজ করি, আমি পরবর্তীকালে তার স্কোপ কী কী থাকবে। এটা কিন্তু তোমাকে পরবর্তীকালে একটা দারুণ কিন্তু জায়গায় পৌঁছে দেবে, যদি তোমার ভিতরে সেই স্ট্রেংথটাকে তুমি কাজে লাগাতে পারো। অর্থাৎ আমি বারে বারে বলছি যে সবটা ক্ষেত্রে কিন্তু তোমার ফোকাসটা কিন্তু ভীষণ জরুরি, ভীষণ জরুরি। সেই জন্যে আজকের থেকেই, এই মুহূর্ত থেকেই তোমরা নিজেদেরকে আগে প্রথমে বিবেচনা করো, নিজেকে জানবার চেষ্টা করো, কোথায় উইকনেস আছে সেটাকে সারাবার চেষ্টা করো। বিদ্যালয়ের শিক্ষক থেকে আরম্ভ করে তোমার পরিবারের সকলেই তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, দরকার পড়লে তোমাকে যিনি সাইকোলজিস্ট আছেন, যে তোমার বিহেভিয়ারাল চেঞ্জ জানতে পারবে, সেখানে তোমার ট্রিটমেন্ট করানো হতে পারে তোমাকে। এই ট্রিটমেন্ট কিন্তু খুব ফলপ্রসূ এবং আগামী দিনে কিন্তু এটা বিরাট ক্ষেত্র হয়ে দাঁড়াবে। আর নিজের স্ট্রেংথটা সবসময় যাচাই করো, সেটাকে এনহান্স করার চেষ্টা করো, নিজের যে অপরচুনিটিস আছে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করো। এবার এখন থেকেই তুমি যে ব্যাপারে তোমার স্ট্রেংথ আছে সেটাকে কলেজ নির্বাচন করো। যে কলেজে তুমি যদি কোনোভাবে চান্স না পাও, অর্থাৎ সেকেন্ড অপশন তোমাকে একটা রাখতে হবে, সেই সেকেন্ড অপশনটা হচ্ছে অল্টারনেটিভ কোর্স কী কী আছে। এইবার তুমি দেখো যে তোমার রিসোর্স কী কী আছে। এবার টাইমটাকে দেখবে, মানিটা দেখবে, তোমার পরিবার পারবে কি না, মাঝপথে যেন এমন না হয় ছেড়ে চলে আসতে হবে। হ্যাঁ, এরপরে দেখো তুমি স্কোপটা কী কী আছে, সেই স্কোপের মধ্যে তোমার স্যালারিটা প্রযোজ্য নয়, সেখানে তুমি একটা কাজের সুযোগটা তোমার দরকার, সেই কাজের সুযোগের মধ্যে নিজের অ্যাপটিচিউডটাকে, নিজের ক্ষমতাটাকে 100 ভাগ দেওয়ার চেষ্টা করো, আর এনহ্যান্সমেন্ট সেটাকে বাড়াবার চেষ্টা করো। সর্বোপরি আমি তোমাকে একটা কথা বলি, দেখো অনেকে ভুল নির্বাচন করে ফেলে, আর এগুলো যদি আমরা না করি, ভুল নির্বাচন হওয়ার, কেরিয়ার আর ভুল নির্বাচন হওয়ার সমস্ত সুযোগ অপরচুনিটি কিন্তু তোমার কাছে রয়ে গেল। জীবনে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু এটা অন্তরায় হয়ে থাকবে। তোমার কাছে স্ট্রেংথ থাকলো কিন্তু তুমি সেটাকে প্রয়োগ করতে পারলে না, আর প্রয়োগ ছাড়া কোনো বিষয়ে কিন্তু কোনো মূল্য নেই। প্রয়োগটা কিন্তু ভীষণ জরুরি, এটা মাথায় তোমাদেরকে রাখতেই হবে। সেই প্রয়োগ করার ক্ষেত্রে ধরো তুমি একজন শিক্ষকতায় ঢুকে গেলে, কিন্তু তোমার কোনো সেখানে অ্যাপটিচিউডই নেই, না স্যার ঢুকে গেলাম, স্যার চান্স পেয়ে গেলাম, ঢুকে গেলাম, কিন্তু এটা কিন্তু বিষয় নয়। অর্থাৎ তুমি যখনই একটা সুযোগ পাচ্ছ, তোমার কিন্তু দায়বদ্ধতা বেড়ে গেল, যেমন তোমার নিজের প্রতি, পরিবারের প্রতি এবং সমাজের প্রতি।
তো তুমি তো স্যাটিসফাইড হচ্ছই না এবং সমাজকেও তুমি বঞ্চিত করছো। ধরে নাও আমার যদি পড়ানোর মানসিকতা না থাকে, আমি তো চাকরিটা পেয়ে গেলাম, ভেবে গেলাম যে আমি বেঁচে গেলাম, আমি এত টাকা বেতন পাবো। হ্যাঁ, তারপরে এখানে ক্লাসে এসে আমার ক্লাস দিয়ে কোনো ছাত্রই সে স্যাটিসফাইড নয়। কি পড়াই তারা বুঝতে পারে না। হয়তো আমি টেক্সট বই থেকে ক্রমাগত পড়িয়ে যাচ্ছি তোমাদেরকে, তোমাদের কাছে নিরস বা ডাল লাগছে একটা। এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আমার জীবনেও আছে, সকলের জীবনেই আছে। তাহলে কি এটা কি ধরে নিতে হবে যে আমি শুধুমাত্র চাকরি পেয়ে গেলাম, যার জন্য আমি বেঁচে গেলাম, একটা তো ব্যবস্থা হয়ে গেল, আমার বাবা মাও খুশি হয়ে গেল, সবাই খুশি গেল? দায়বদ্ধতা কিন্তু এখানে ভীষণ জরুরি। আর সেই কেরিয়ার বিল্ডিংয়ের ক্ষেত্রে সেই দায়বদ্ধতার কথাটা মনে রাখতে হবে। নিজের তৃপ্তি আসবে, সমাজেরও তৃপ্তি আসবে, সমাজ উপকৃত হবে, তুমি উপকৃত হবে। আর এই করেই কিন্তু আমরা কিন্তু একটা উন্নত ভারতবর্ষ, উন্নত দেশ, উন্নত রাজ্য আমরা উপহার দিতে পারবো। আজকের থেকেই শুরু করো। আর কোনো অসুবিধা হলে পরে আমরা তো রয়েছি, তোমাদের কোনো অসুবিধা নেই। সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করলাম।